হরে কৃষ্ণ। আজ ফাল্গুন মাসের তৃতীয় শনিবার। আজকের দিনে কিছু করেন কিংবা না করেন, অবশ্যই একটুকু লবণ দিয়ে বাড়িতে এই একটি কার্য সম্পাদন করুন। এতে সংসারের অমঙ্গল দূরীভূত হবে এবং সৌভাগ্য লাভ হবে। পাশাপাশি শাস্ত্রে এই শনিবারের বিশেষ ব্রত কথা বর্ণনা করা হয়েছে। আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় শনিদেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। সাধারণ কোনো দেবতা নয়, শনিবার প্রত্যেকটা দিন এক একটা দেবতা বা দেবীদের জন্য উৎসর্গীকৃত। যেমন মঙ্গলবার বলা হয়েছে হনুমানজির দিন, বৃহস্পতিবার দেবগুরু বৃহস্পতি বা মা লক্ষ্মীর দিন, সোমবার শিবের দিন। ঠিক তেমনি এই শনিবার দিনটি হচ্ছে কিন্তু শনিদেবের অত্যন্ত প্রিয় দিন। সমস্ত গ্রহদের মধ্যে প্রধান হচ্ছে কিন্তু শনিদেব। এই শনিদেব হচ্ছে বড় অদ্ভুত দেবতা। সেই শনিবারে আমাদের কিছু নিয়ম অবশ্যই মেনে চলা প্রয়োজন। শনিদেবের দুই ধরনের দৃষ্টি রয়েছে। যাদের উপরে শনিদেবের বক্র দৃষ্টি পড়ে সহজে কিন্তু ভালো কিছু হয় না, জীবনীতে একটা অশুভ লেগেই থাকে এবং শনির দশা কিন্তু 12 বছর পর্যন্ত সেই শনির দশা ভোগ করতে হয়। তাই সেই শনির যদি কুদৃষ্টি যাদের উপরে থাকে এরা সহজে ভালো কিছু করতে পারে না, কেননা শনি গ্রহ সাধারণ কোনো গ্রহ নয়। হাতের এই প্রত্যেকটা হাতের মধ্যে সেই নবগ্রহ অবস্থান করে, যার মধ্যে এই মধ্যমা আঙুলটি, এই ক্ষেত্রটা হচ্ছে শনির ক্ষেত্র। যাদের হাতে এই শনির ক্ষেত্রে সুন্দর একটা রেখা থাকে, দেখতে খুবই উচ্চ, মানে উঁচু পর্বত হয়, এদের জন্য বলা হয়েছে, যারা একটু জ্যোতিষ শাস্ত্র জানেন তারা এই তথ্যগুলো ভালোভাবে জানেন যে শনির ক্ষেত্র ভালো হলে সে ব্যক্তি সহজেই কিন্তু কর্মক্ষেত্রে উন্নতি করতে পারে। কেননা শনিদেব হচ্ছে কর্মফল দাতা। আমরা ভালো কর্ম করি বা খারাপ কর্ম করি, সেই ফল আমাদের ভোগ করতে হবেই। একটা তেঁতুল চারা রোপণ করলে সেই চারাটা বড় হয়ে মানে টক ফল দান করবে, বা যে কোনো গাছ রোপণ করলে সেই যে ফল দান করে, এই যে কর্মফল যিনি প্রদান করে থাকেন তিনি হচ্ছেন শনিদেব। আর জীবনীতে যদি শনিদেবের সুদৃষ্টি থাকে তবে সে ব্যক্তি অল্পতেই কিন্তু উন্নতি করতে পারে যে কোনো কার্যে। শনি দেবতা সেজন্য বড় অদ্ভুত দেবতা, গ্রহরাজ হচ্ছে শনিদেব। পাশাপাশি হচ্ছে এই যে শনিবার, শনিবার কিন্তু অত্যন্ত শুভ একটি দিন বা বার বলা হয়েছে। যদিও আমরা অনেকে ভয় পাই, যেমন মা কালীকে ভয় করি, তারপরে মনসা দেবীকে অনেকে ভয় করে, শনি দেবতাকে ভয় করে, কিন্তু মনে রাখবে ভয়ের কিছু নেই। আমরা ঠাকুর পুজো করি অনেকে ভয় পেয়ে, ভয়ে পুজো করি, কিন্তু ভয়ের মাধ্যমে কখনো পুজো করা উচিত নয়। এতে কিন্তু ইষ্ট দেবতা বা ইষ্টদেবী ততটা প্রসন্ন হয় না, বরঞ্চ ভক্তির শ্রদ্ধার সহিত ইষ্টদেবের পুজো করা উচিত, ইষ্টদেবীর সাধনা করা উচিত। এর ফলে সেই পুজোয় আরো বেশি মঙ্গল হয়ে থাকে। সেজন্য শনি দেবতাকে শুধু নয়, যে কোনো দেবদেবীদেরকে ভয় পাবার মতো কিছু নেই। কেন ভয় পেয়ে পুজো করতে হবে, বরঞ্চ ভক্তির সহিত আমাদের সকলের পুজো করা উচিত। শনিদেব যদিও তিনি কর্মফল দাতা, ব্যক্তি খারাপ কর্ম করলে সেই ফল শনিদেব প্রদান করে থাকে, এবং যদি কেউ ভালো কর্ম করে সেই ফল শনি দেবতা প্রদান করে। কিন্তু এই শনি দেবতা হচ্ছে অদ্ভুত দেবতা, যার কৃপা হলে ব্যক্তি অল্পতেই জীবনে কর্মক্ষেত্রে উন্নতি করতে পারে। এবং এই যে শনিবার, ফাল্গুন মাস বড়ই পবিত্র মাস। এই ফাল্গুন মাসকে বলা হয়েছে মহাদেবের মাস। মহাদেব, শনিদেবও কিন্তু মহাদেবের সাধনা করতেন। তাই সেই মহাদেবের সাধনা করলে ব্যক্তি ইহজগতের সুখ শান্তি সমৃদ্ধিতে বসবাস করতে পারে এবং অন্তিমে মুক্তি লাভ করতে পারে। সেই শনিদেবও কিন্তু মহাদেবের সাধনা করেছিলেন। পাশাপাশি এই মাসটিকে ভগবান শ্রীকৃষ্ণের মাসও বলা হয়ে থাকে। তো সেই মাসেই আজকে তৃতীয় শনিবার। আজকের দিনে কিছু কার্য বা নিয়ম আমাদের অবশ্যই মেনে চলা প্রয়োজন। যেমন যদি কোনো ব্যক্তি শনিবারে জন্মগ্রহণ করে, তাদের জন্য বলা আছে যে শনিবারে কোনো ব্যক্তি জন্মালে স্বাভাবিকভাবে তাদের জীবনীতে শনিদেবের একটা দৃষ্টি থাকে। এবং অনেক ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র মতে বলা হয় যে এরা একটু রাগী ধরনের হয়ে থাকে যারা শনিবারে জন্মায়। তবে
এরা মিথ্যা ততটা পছন্দ করে না, সত্যের উপরে জবাব দিতে পারে, এই সমস্ত গুণ এদের মধ্যে প্রকাশিত হয়। যদি ভালো কর্ম করে, ধৈর্য রাখে কোনো কাজে, তবে সেই ক্ষেত্রে সে ব্যক্তি যে কোনো কাজে সফলতা অর্জন করতে পারে শনিদেবের কৃপায়। তাই যে কোনো কাজে সফলতা অর্জন করার জন্য ধৈর্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি এরা ধৈর্য ধারণ করতে পারে, যারা শনিবারে জন্মগ্রহণ করে এবং কর্ম করতে পারে, এদের দ্বারা ভালো কিছু মানে করা সম্ভব। পাশাপাশি হচ্ছে অনেকে প্রশ্ন করে যে শনিবারে পুজো করতে হয়, শনি পুজো, এর ফলে তো গ্রহদোষ উপশম হয়। কিন্তু কথা হচ্ছে সেই শনির পুজো বাড়িতে করা যাবে কিনা। মনে রাখবে, এটা তো আমরা সাধারণত অনেকে জানি যে শনি পুজো কিন্তু কখনোই বাড়িতে করা উচিত নয়। কেন? শনি দেবতাকে বাড়িতে নিয়ে আসা উচিত নয়, এটাকে অশুভ বলা হয়েছে। শনিদেবের দৃষ্টি পড়লে সেখানে অমঙ্গল আসেই। তাই সেই শনি দেবতার পুজো বাড়িতে করা হয় না। শাস্ত্র মতে শনির পুজো বাড়ির বাহিরে করতে হয়। এমনকি শুনলে হয়তো বা অনেকে অবাক হবেন যে শনি পুজো করার পরে, শনিদেবের প্রসাদ গ্রহণ করার পরে হাত পা ভালো করে ধৌত করে তারপরে গৃহে আসতে হয়। প্রসাদ কখনো বাসি করতে নেই, এটিকেও অমঙ্গল এবং অশুভ বলা হয়েছে। তো এভাবে করে আপনারা বাড়ির বাহিরে পুজো করতে পারেন। এবং সর্বোত্তম ভালো হয় যদি কেউ শনি পুজো, অনেকে আছে মানসী করে, মনে রাখবে কখনো মানসী করা উচিত নয়। শনি পুজো মানসী করা, তারপরে হচ্ছে বিভিন্ন দেবদেবীর পুজো মানসী করা, যে ভগবান আমাকে এটা দাও, বা মা কালী আমার এই সন্তানকে রোগ থেকে মুক্ত করে দাও, আমি তোমার পুজো দিব। এরপরে তো আর পুজো দেওয়া হয় না। মানে ওই দেখা যায় মা কালীর কৃপায় সেই যে মনস্কামনাটা পূরণের জন্য বলা হয়, সেই মনোবাসনা পূর্ণ হলেও মূলত সেই পুজোটা দেওয়া হয় না। তো যদি দেওয়া না হয়, তবে এই যে একটা অমঙ্গল, সেটা কিন্তু লেগেই থাকে। তাই মানসী করা উচিত নয়। যদি মানসী করা হয়, ওই সময় দিয়ে দেওয়া উচিত। তো তারপরেও যদি কেউ মানসী করে বা ইচ্ছা করে শনি পুজো দিব, সেক্ষেত্রে হচ্ছে শনি মন্দিরে গিয়ে শনি পুজো করাকে সর্বোত্তম বলা হয়েছে। শনি মন্দিরে গিয়ে আপনারা বিশেষ করে ভালো দক্ষিণার সহিত, কিছু দক্ষিণার সহিত ব্রাহ্মণদেরকে দিয়ে এই শনি পুজো সম্পূর্ণ করাতে পারেন। এটিকেও মঙ্গলময় বলা হয়েছে। এবং শনিবারে যদি সন্তান জন্মায়, যা তো আমরা একটু আগে জেনেছি, সেই সন্তানের জীবনে স্বাভাবিকভাবে শনিদেবের একটা সুদৃষ্টি থাকে। তবে বলা হয়েছে যাদের জীবনে শনিদেবের কুদৃষ্টি রয়েছে, যেমন বেশি বেশি বিপদ আপদ হচ্ছে, অমঙ্গল লেগেই রয়েছে, এদের জন্য বলা হয়েছে সেই শনির দশা কাটানোর জন্য 11 শনিবার মানে একাদশ শনিবার যদি কোনো ব্যক্তি হনুমান চল্লিশা পাঠ করতে পারে, এর ফলেও তার জীবনের সেই শনির দশা পর্যন্ত কেটে যায়। একবার সেই হনুমানের উপরে শনির দশা পড়েছিল। তো শনি গিয়ে হনুমানের মাথায় উঠেছে। তখন হনুমান তো হচ্ছে মহাবলশালী, হনুমান বিশাল একটা পাহাড় মাথায় রেখে দিয়েছে। শনিদেব তো ওই পাহাড়ের ভার সহ্য করতে না পেরে হনুমানের কাছে ক্ষমা চাইলো এবং বলল, প্রভু তোমাকে আমাকে ক্ষমা করো, কথা দিচ্ছি আর কখনো তোমার উপরে প্রভাব খাটাবো না। শুধু তাই নয়, তোমার উপরে শুধু নয়, তোমার যারা ভক্ত হবে তাদেরকেও আমি প্রভাব খাটাবো না, তাদের উপরে শনির দশা পড়বে না। তাই হনুমানজির ভক্ত হলে সে ব্যক্তি কখনো শনির দশায় পড়ে না। এবং বিশেষ করে বলা হয়েছে সেই হনুমান চল্লিশা পাঠ করলে এর ফলেও কিন্তু ধীরে ধীরে সেই শনির দশা পর্যন্ত কেটে যায়। যে হনুমান সাধারণ কোনো ব্যক্তি নয়, যে হনুমান ছিল রাম ভক্ত হনুমান। একবার লক্ষণ, এত বড় সেই হনুমান, বলা আছে হনুমানের নাম নিলেও ভগবান তাকে কৃপা করে। একবার মা সীতা তার গজমতি একটা হার ছিল, ভগবান রামচন্দ্র মা সীতাকে উপহার দিয়েছিল। তো ওইদিকে সেই অযোধ্যা থেকে মানে সেই রাবণকে বধ করার পরে ভগবান রামচন্দ্র মা সীতাকে উদ্ধার করলো, তারপরে অযোধ্যায় এসেছে। তখন সীতা দেবী সবাইকে ডেকে, যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিল সবাইকে ডেকে ডেকে বিভিন্ন উপহার দিচ্ছিল। হনুমান দূরে বসা রয়েছে, তাকে কিছু দিচ্ছে না সীতা দেবী। সবশেষে হনুমান, মা সীতা সেই হনুমানকে ডাকলো যে হনুমান এদিকে এসো। হনুমান গিয়েছে কাছে, তখন নিজের গলা থেকে রামচন্দ্রের দেওয়া সেই গজমতি হারটা খুলে হনুমানের গলায় পরিয়ে দিল। হনুমান কি করেছে, পশু সুলভ স্বভাব বশত সেই মালাটাকে খুলে গলা থেকে সে কামড়ে কামড়ে ফেলে দিচ্ছে। এটা দেখেছিল লক্ষণ, এই হনুমান সাবধান, আমি তোমাকে বধ করব। আরে তুমি আমার সীতা দেবীর দেওয়া হারকে তুচ্ছ করে কামড়ে কামড়ে ফেলে দিচ্ছ, অবজ্ঞা করতেছো, আমি তোমাকে বধ করব। তো তখন হনুমান বলেছিল, প্রভু তুমি ভুল বোঝো না,
আমি এর মধ্যে খুঁজতেছিলাম আমার কোথায় প্রভু রাম রয়েছে। যেখানে কোনো রাম নেই, যে জিনিসের মধ্যে রামকে পাওয়া যায় না, সেই জিনিস আমি গ্রহণ করি না। তাই এটাকে কামড়ে কামড়ে দেখতেছিলাম ভিতরে রাম আছে কিনা। তো এই জন্য আমি ফেলে দিয়েছি। তখন লক্ষ্মণ বলল, আচ্ছা তুমি এত বড় ভক্ত রামের, দেখাও তো তোমার হৃদয়ে কোথায় রাম রয়েছে। তো সেই সময় হনুমান নিজের বক্ষ বিদীর্ণ করে, মানে বুক চিরে, রাম লক্ষ্মণ সীতাকে বুকের মধ্যে দেখিয়েছিল। এ হচ্ছে সেই রাম ভক্ত হনুমান, যার নাম নিলে পর্যন্ত সমস্ত বিপদ নাশ হয়ে যায়, মঙ্গল হয়। তাই মঙ্গলবারে হনুমান পুজো করা এটি খুবই মঙ্গলজনক বলা হয়েছে। এমনকি শাস্ত্রে এও পাওয়া যায় যে একবার সুকান্ত নামে একটা রাজা ছিল। ওই যুদ্ধের পরে সেই রামায়ণের যুদ্ধের পরে, রাবণ বধের পরে যখন অযোধ্যায় এসেছে, তখন রামচন্দ্র বাবার উদ্দেশ্যে শ্রাদ্ধ করতেছিল। অনেক বৈষ্ণবদের নিমন্ত্রণ করলো, রাজাদের নিমন্ত্রণ করেছিল। তো রামের গুরু হচ্ছে বিশ্বামিত্র। তো সাধারণত শিষ্যের আসনের থেকে গুরুদেবের আসন থাকে উপরে। রাম রাজা হলেও যেহেতু গুরু হচ্ছে বিশ্বামিত্র, তাই রাজার আসনের থেকেও সেই বিশ্বামিত্রের আসনটা উপরে রাখা হয়েছে। তো ওদিক থেকে যে আসে, প্রথমে বিশ্বামিত্র মুনিকে প্রণাম করে রামের গুরু, তারপরে রামকে প্রণাম করে। তো এটা নারদ মুনি সহ্য করতে পারলো না। দূর থেকে সেই সুকান্ত রাজা তিনি আসতেছিল অযোধ্যায়। তখন দূর থেকে নারদ মুনি বলল, সুকান্ত কোথায় যাচ্ছ? বলে, প্রভু রামের রাজ্যে যাচ্ছি, সেখানে তো মানে বিশাল করে অনুষ্ঠান হচ্ছে। তখন নারদ মুনি বলল, দেখো তুমি গিয়ে দেখবে যে সবাই আগে রামের গুরুদেব বিশ্বামিত্রকে প্রণাম করে, কিন্তু তুমি আগে বিশ্বামিত্র মুনিকে প্রণাম করবে না। যেখানে রাম ভগবান তাকে আগে প্রণাম করবে, তারপরে সবাইকে প্রণাম করে শেষে বিশ্বামিত্রকে প্রণাম করবে। তো এই কার্যটা তুমি করবে। ঠিক আছে, সুকান্ত রাজা নারদ মুনির কথা অনুসারে তাই করলো। প্রথমে গিয়ে রামকে প্রণাম করলো, তারপরে সবশেষে ওই বিশ্বামিত্রকে মুনিকে প্রণাম করলো। তো বিশ্বামিত্র হচ্ছে রাগী মুনি। এটা সহ্য করতে না পেরে রাগে অনুষ্ঠান শেষে রামকে বলল, রাম আমি কালকের মধ্যে সুকান্ত রাজার মস্তক চাই, আমার হাতে দিতে হবে ওর মাথা কেটে। রাম ভগবান তো চমকে গেল, আরে গুরুদেবের আদেশ এটা লঙ্ঘন করলেও অপরাধ, আবার গুরুদেব বলেছে, ঠিক আছে আমি তাই করব। কিন্তু সুকান্ত রাজা ছিল ভালো রাম ভক্ত, তো কি করবে, তারপরেও গুরুদেবের আদেশ বধ করতে হবে কালকে সূর্যোদয়ের পূর্বে। পরের দিন সকালবেলা বিশ্বামিত্র মুনি গিয়ে রামের কাছে উপস্থিত, কই সুকান্ত রাজার মস্তক কই? বলে, গুরুদেব এখনই আমি যাচ্ছি সুকান্ত রাজার মস্তক আনতে। তো যখন রামচন্দ্র যাচ্ছেন, এর আগে সুকান্ত রাজা এটি জানতে পেরেছেন রামচন্দ্র তাকে হত্যা করবে। এটি জানতে পেরে তখন আবার নারদ মুনির কাছে গেল, প্রভু আমাকে রক্ষা করো। কেন, কি হয়েছে? যে এই যে আপনি বুদ্ধি দিয়েছিলেন, আজকে সেই প্রণাম করলাম রামকে, কিন্তু এর ফলে তো সেই বিশ্বামিত্র মুনি রেগে গিয়েছেন, আমাকে মেরে কালকের মধ্যে আমার মাথা তার হাতে দিতে হবে। প্রভু রামচন্দ্র আমাকে কালকে হত্যা করতে আসবে। তখন নারদ বলল, একটা কাজ করো, তোমাকে আমিও রক্ষা করতে পারবো না, তুমি হনুমানের কাছে যাও এবং তাকে গিয়ে সবকিছু বলো, তবে হনুমান তোমাকে রক্ষা করবে। রাম ভক্ত হনুমান, তার শরণ নিলে কোনো ব্যক্তির কোনো অমঙ্গল ঘটে না। তখন সুকান্ত রাজা সেই হনুমানের কাছে গেল, হনুমানের কাছে গিয়ে সমস্ত কিছু খুলে বলল। তখন হনুমান একটা বুদ্ধি বলল যে তুমি আগামীকালকে নির্জলা ব্রত করে রামের মন্ত্র জপ করবে, রাম নাম জপ করবে, এর ফলে আশা করি ভগবান রামচন্দ্র তোমাকে হত্যা করবে না। তথাপিও যদি হত্যা করতে আসে, তবে তুমি রাম সীতা বলে ডাকবে, তারপরেও যদি হত্যা করতে উদ্যত হয়, তখন তুমি রাম সীতা হনুমান বলে আকুল প্রাণে রাখবে। নিঃসন্দেহে রাম তোমাকে কৃপা করবে, বধ করবে না। ঠিক আছে, পরের দিনে সুকান্ত রাজা আকুল প্রাণে একেবারে ভক্ত বেশি রাম নাম জপ করতেছিল, রামের নাম জপ করতেছিল। এমত অবস্থায় সেই রামচন্দ্র ভগবান দূর থেকে দেখতেছে সুকান্ত রাজা আকুল প্রাণে আমাকে ডাকছে, কিন্তু কিভাবে বধ করবে? তারপরে ওই যে গুরুদেবের আদেশ, পাশেই গুরুদেব বসা, তাই সুকান্ত রাজাকে বধ করার জন্য তীর ধনুক সংযোজন করলো। আবার এখন সুকান্ত রাজা দেখলো যে আমাকে বধ করবেই, তখন সুকান্ত রাজা রাম সীতা বলে ডাকতে লাগলো। এরপরেও রাম যখন বধ করতে উদ্যত হলো, তখন রাম সীতা হনুমান বলে ডাকতে লাগলো। ভগবান রামচন্দ্র আর সহ্য করতে না পেরে সেই সুকান্ত রাজাকে গিয়ে আলিঙ্গন করলো, জড়িয়ে ধরলো এবং সুকান্ত রাজাকে এভাবে কৃপা করেছিল। তারপরে বিশ্বামিত্র মুনিও ক্ষমা করে দিয়েছিল, ভুল বুঝতে পেরেছে এটি করা উচিত নয়। সেখানে উপস্থিত ছিল হনুমান, উপস্থিত ছিল কিন্তু সেই নারদ মুনি, সবাই মিলে এই দিব্যলীলা দর্শন করেছিল। বলার উদ্দেশ্য হচ্ছে, যারা হনুমানের শরণ গ্রহণ করে
তারা ভগবান রামচন্দ্রের কৃপা পর্যন্ত প্রাপ্ত করতে পারে। সেজন্যই হনুমানের পুজো করা এটি সর্বমঙ্গলময়। বিশেষ করে যদি কেউ শনির দশা কাটাতে চায়, এই শনিবারে আপনারা হনুমান চল্লিশা পাঠ করাকে অত্যন্ত শুভ এবং মঙ্গলজনক বলা হয়েছে। পাশাপাশি হচ্ছে শনিবার নাম জপ করা। মনে রাখবে, যে কোনো দিনে গুরুমন্ত্র জপ করা, ইষ্ট প্রদত্ত মন্ত্র জপ করা, এটি অত্যন্ত মহিমাপূর্ণ বলা হয়েছে। তো সেজন্য এই শনিবারে আপনার গুরুদেব যে মন্ত্র দিয়েছে, কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হলে তো সর্বোত্তম বিষয়, না হলে যে গুরুদেব মন্ত্র দিয়েছে সেই মন্ত্র ভক্তি শ্রদ্ধার সহিত জপ করবেন। 108 বার সেই মন্ত্র জপ করবেন প্রতিদিন। বিশেষ করে শনিবারে একটুকু বেশি জপ করবেন। কেন? এই ইষ্টদেবের মন্ত্র জপের ফলেও কিন্তু শনির দশা কেটে যায়, জীবনে অমঙ্গল দূরীভূত হয়। আমরা তো অনেকে দীক্ষা নেই, আমরা দীক্ষা নিলেই মনে করি যে আমরা ভালো, এটি মুক্তি হবে, কিন্তু মূলত দীক্ষা নেওয়াকেই ভালো বলা হয়নি। একটা স্কুলে ভর্তি হয়েছেন, যদি লেখাপড়া করা না হয় তবে কি সে ব্যক্তি পাশ করবে? একদম না। সেজন্য লেখাপড়া করতে হবে। স্কুলে ভর্তি হলেই সে ব্যক্তি কিন্তু ডিগ্রি অর্জন করতে পারবে না। যদি না সে ভালো লেখাপড়া করে, তো গুরুদেব মন্ত্র দিয়েছে, নিয়ম দিয়েছে, পালন করে না, তার মানে কি তার মঙ্গল হবে? এরকমটা একদম নয়। সেজন্য গুরুদেব যে মন্ত্র দিয়েছে সেটি প্রতিদিন জপ করা উচিত। শ্রদ্ধা ভক্তির সহিত ইষ্ট মন্ত্র জপ করলে এর ফলেও কিন্তু অমঙ্গল নাশ হয়ে থাকে। যেমনটা হয়েছিল কিন্তু সেই রত্নাকর দস্যুর কথা তো আমরা অনেকেই জানি, যিনি বাল্মীক মুনিতে পরিণত হয়েছিল। যে রত্নাকর দস্যুর এত বড় দস্যু ছিল, যিনি সাধুদেরকে হত্যা করে করে তাদের থেকে ধন সম্পদ ছিনিয়ে নিয়ে জীবন পাপময় ভাবে জীবন যাপন করত, সেই রত্নাকর দস্যু কিভাবে বাল্মীক মুনিতে পরিণত হয়েছিল? কেননা এই রামের মন্ত্র জপের ফলে। এই কৃষ্ণ নাম জপ করা, রাম নাম জপ করা পদ্মপুরাণের কথা। একটা মাতৃহারা শিশু যেরকম মাকে পাবার জন্য কান্না করে, ঠিক তেমনি কোনো ব্যক্তি যদি আকুল প্রাণে ভগবানকে ডাকতে পারে তবে নিঃসন্দেহে ভগবান তাকে কৃপা করবেই। সেজন্য ভগবানের কৃপা প্রাপ্ত হলে কোনো শনির দশা কেন, কোনো অপশক্তির সাধ্য নাই তাকে ক্ষতি করতে পারে। আরে প্রহ্লাদ মহারাজ কতবার অত্যাচার করেছে, কতবার মেরে ফেলার চেষ্টা করেছে তার পিতা হিরণ্যকশিপু, কিন্তু কেন মারতে পারেনি? কেননা ওই যে হরি যাকে রক্ষা করে কে তারে মারিতে পারে? হরি যাকে রক্ষা করবে, ভগবান যাকে রক্ষা করবে, কারোর সাধ্য নাই তাকে ক্ষতি করতে পারে, মারতে পারে। তাই মন্ত্র জপ করা মার্কণ্ডেয় ঋষি পর্যন্ত। এই শনি দেবতা হচ্ছে ভগবান প্রভু শিবের ভক্ত, আর সেই শিবের মন্ত্র জপ করার ফলে কিন্তু মার্কণ্ডেয় ঋষিও, তিনি দীর্ঘ, যে ব্যক্তির 16 বছর বয়সে মৃত্যু হবার কথা ছিল সে ব্যক্তিও কিন্তু 7 কল্পকাল জীবিত হয়েছিল। তাই ইষ্টমন্ত্র জপ করা এটি সর্বমঙ্গলময় বলা হয়েছে। আপনি যে গুরুদেব যে মন্ত্র দিয়েছে একান্ত ভক্তির সহিত সেই মন্ত্র প্রত্যেকের উচিত শ্রদ্ধা ভক্তির সহিত জপ করা। পাশাপাশি হচ্ছে শনিবার গরিবদেরকে দান করবেন। মনে রাখবে, দানে দ্রব্যেন শুদ্ধতি, দানের মাধ্যমে দ্রব্য শুদ্ধ হয়। এখন আমরা অনেকে ভেবে থাকি কি, আরে আমার কাছে 100 টাকা আছে, আমি আর কতটুকু দান করব। কিন্তু মনে রাখবে, ভগবান এটা দেখে না যে তুমি কত টাকা দান করলে, ভগবান দেখে তুমি নিজের কাছে কতটা রেখে দিয়েছো। একটা ব্যক্তির কাছে 1000 টাকা আছে, সেখান থেকে 1 টাকা দিলে যে মঙ্গল হয়, আর আপনার কাছে 100 টাকা আছে, সেখান থেকে আপনি 1 টাকা দিলে তার থেকে আরো বেশি মঙ্গল হয়। কেন? যার যেরকম সামর্থ্য রয়েছে সেই অনুযায়ী দান করা উচিত। 100 টাকার থেকে 1 টাকা এটা অনেক বড় কিছু, আর 1000 টাকার থেকে 1 টাকা এটা অনেক মানে অনেক সেক্ষেত্রে কম। তাই যার যেরকম সাধ্য রয়েছে, হতে পারে আপনি অত দিতে না পারেন, সংক্ষিপ্ত পরিসরে হলেও দান করবে। মনে রাখবে, মানুষ হয়ে জন্মগ্রহণ করে যদি অপরের উপকারে আসা না যায় তবে তাকে প্রকৃত মানুষ বলে না। এক মনীষীর বাণী রয়েছে, যদি তুমি নিজের ব্যথা অনুভব করতে পারো তবে তুমি জীবিত, কিন্তু যে ব্যক্তি অপরের দুঃখ ব্যথাকে অনুভব করতে পারে সে ব্যক্তি প্রকৃত মানুষ। তাই মানুষ হবার জন্য অপরের, এজন্য বিনা কারণে কোনো প্রাণীকে কষ্ট দিতে নেই। একটা কুকুর হেঁটে যাচ্ছে, দে একটা লাথি। একটা বিড়াল হেঁটে যাচ্ছে, দে একটা পিটান। একটা পাখি একটা মানে ঢিলা ছুঁড়ে মারলাম না, এটি অপরাধের, অমঙ্গলের এগুলো। কোনো পাখিকে, কোনো প্রাণীকে বিনা কারণে কষ্ট দিতে নেই। স্বামী বিবেকানন্দর কথা, বহুরূপে সম্মুখে চারি কোথা খুঁজেছ ঈশ্বর, জীবের প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। বহুরূপে সম্মুখে বসা, তাদের সেবা করলেও এর ফলেও কিন্তু ভগবানের কৃপা অনেকাংশেই প্রাপ্ত করা সম্ভব। তাই বিশেষ করে বিভিন্ন গরিব দুঃখীদের সেবা করা। এখন সেবা কি মানে টাকা দিয়েই করতে হবে? সেরকমটাও নয়। একজন ব্যক্তি
পথ চলতে পারে না, পথটা পার করে দেওয়া, বা একজনের কাজে একটুকু সাহায্য করা, যেরকম ভাবে হোক কাউকে সহযোগিতা করা, সাহায্য করা, এটা একে হচ্ছে পরজগতের জন্য ভালো, দ্বিতীয়ত হচ্ছে এর অপরের উপকার করে দেখবেন মনের মধ্যে যে একটা প্রশান্তি, সৎভাবে জীবন যাপন করলে এতে হয়তো বা একটুকু কষ্ট বেশি আসতে পারে, একটুকু দুঃখের মধ্যে থাকতে পারেন, কিন্তু সৎভাবে জীবন যাপন করার মধ্যে মনের যে একটা পবিত্রতা, একটা প্রশান্তি, এটা জীবনের সর্বসুখের থেকেও মহান, স্বর্গের সুখের থেকেও এটি মহান। তাই সৎভাবে জীবন যাপন করা উচিত, অপরের উপকার করা উচিত, বিশেষ করে দান করা উচিত। মাঝে মাঝে কখনো শুভ শুভ দিনে এমনকি দেবতারা পর্যন্ত অতিথি রূপে গৃহে প্রবেশ করে। লক্ষ্মী পুজোর দিনে হয়তোবা মা লক্ষ্মী ভিখারির বেশে, ভিখারির মানে ছোট্ট বৃদ্ধা বেশে বা বৃদ্ধ মায়ের বেশে আপনার গৃহে উপস্থিত হতে পারে, ভিক্ষা চাইতে পারে। তাই যে বাড়ি থেকে কোনো অতিথি অভুক্ত অবস্থায় ফিরে যায়, বিনা আপ্যায়নে ফিরে যায়, সেই বাড়ির অমঙ্গল হয়ে থাকে। তাই গৃহস্থের সেবা হচ্ছে অতিথি, গৃহস্থের ধর্ম হচ্ছে অতিথি সেবা করা, অতিথি দেবো ভব। বাড়িতে যদি শনিবারে কোনো অতিথি আসে বা ভিক্ষুক আসে, এটিকে অত্যন্ত শুভ এবং মঙ্গলময় একটি সংকেত বা লক্ষণ বলা হয়েছে। এর ফলে সেই ব্যক্তির অমঙ্গল দূরীভূত হয় এবং মঙ্গল সাধিত হয়। তাই সকলের উচিত অতিথি সেবা করা, যার যেরকম সামর্থ্য রয়েছে, যার যেরকম সাধ্য রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে প্রকৃতির সেবা। এই যে বাড়িতে যদি পশু পাখির আগমন হয়, এটি কেমন ধরনের লক্ষণ বা সংকেত? হ্যাঁ, এটিকেও খুবই মঙ্গলময় এবং শুভ সংকেত বলা হয়েছে যদি বাড়িতে বেশি বেশি পশু পাখির আগমন ঘটে। তো সেজন্য বাড়িতে আগের দিনে দেখা যেত যে বেশি বেশি পাখিরা এসে বিকালবেলা কিচিরমিচির করতো গ্রামের বাড়িতে। বর্তমানে সেরকম দেখা যায় না। কেন? ওই যে মানুষের উপদ্রব, মানুষের থেকে খারাপ কোনো পশুও নেই, পশুর থেকেও মানুষ সব থেকে বেশি ভয়ঙ্কর। নিজের মেয়েকে হত্যা করে, মানে ভাইকে হত্যা করে, কত খারাপ মানুষ, যা না দেখলে বোঝা যায় না। এই মানুষ সব থেকে বেশি খারাপ। এজন্য পশু পাখিরাও মানুষদেরকে বর্তমানে বিশ্বাস করে না। এই যে আগের দিনে বাড়িতে কি সুন্দর কিচিরমিচির বিকালবেলা, একটা প্রকৃতির দিব্য পরিবেশ, কিন্তু সেটি বর্তমানে দেখা যায় না। দিন দিন পশু পাখিও কমে যাচ্ছে, মানুষের অত্যাচার বেড়ে যাচ্ছে। তাই বাড়িতে যদি পশু পাখির আনাগোনা হয়, এটি অত্যন্ত শুভ এবং মঙ্গলময় বলা হয়েছে। এবং সেই প্রকৃতির সেবা করা, বৃক্ষ রোপণ করা, শনিবারে বা বিভিন্ন পশু পাখি আসলে তাদেরকে খাবার দেওয়া, এটিকেও ভালো এবং মঙ্গলজনক বলা হয়েছে। তবে ঘুমানোর আগে মনে রাখবে, আমরা অনেকে প্রশ্ন করি বা বলে থাকি অনেক সময় বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে গেলে, যে আমি বিভিন্ন খারাপ স্বপ্ন দেখি ঘুমানোর আগে, মানে ঘুমানোর সময়। তো মনে রাখবে, স্বপ্ন সাধারণত সত্য হয় না। আমরা অনেকে ভেবে থাকি যে আমি একটা খারাপ স্বপ্ন দেখেছি, এটি আমার কার্যকরী হবে কিনা ভয় পাই। অনেকে আছে সেই রাত্রে ঘুম থেকে উঠে কান্না করে, ভয়ে আর সারা রাত্র ঘুম হয় না। তো এরকমটা কেন হয়? মনে রাখবে, স্বপ্ন সাধারণত উপনিষদে দুই প্রকার বলা হয়েছে। কিছু কিছু দৈবিক স্বপ্ন রয়েছে যেগুলো বাস্তবে ফলপ্রসূ হয়, আবার সাধারণত স্বপ্ন কখনো সত্য হয় না। কিন্তু কিছু কিছু স্বপ্ন রয়েছে যেগুলো অবশ্যই সত্য হয়ে থাকে। সেজন্য ঘুমানোর আগে আমাদের অবশ্যই ঠাকুরের নাম জপ করে ঘুমানো উচিত। বিশেষ করে বলা হয়েছে ঘুমানোর পূর্বে ভগবানকে প্রণাম করে, আপনার গুরুদেবকে প্রণাম করে, মনে মনে ভগবানকে স্মরণ করে তারপরে বিশ্রাম নেওয়া উচিত বা ঘুমানো উচিত। এর ফলে কখনো অপস্বপ্ন দেখে না। যদি ঘুমায় এই মানে এরকম ইষ্টদেবের মন্ত্র জপ করে, নাম করে, তবে এর ফলে 80% সেই অপস্বপ্ন বা খারাপ স্বপ্ন দেখার সম্ভাবনা কমে যায়। তো সেই নাম হচ্ছে, ভগবানের এই নামটি বলে ঘুমাতে হয়, সেটি হচ্ছে ঘুমানোর সময় ওম শ্রী পদ্মনাভায় নমঃ, ওম শ্রী পদ্মনাভায় নমঃ, ওম শ্রী পদ্মনাভায় নমঃ, অথবা ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র বলে ঘুমাবেন। এবং কিছু কিছু কারণে অপস্বপ্ন দেখতে পারে, যেমন বিছানার উপরে যদি উচ্ছিষ্ট পড়ে থাকে, নোংরা যদি সেই বিছানা হয়, তবে কিন্তু অপস্বপ্ন দেখার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। তাই বিছানার উপরে বসে কখনো খাবার খেতে নেই, এটিকেও অশুভ এবং অমঙ্গলের বলা হয়েছে। খাবার খাবার কিছু নিয়ম রয়েছে। বা হাতে নিয়ে খাবার খেতে নেই, বিছানার উপরে বসে খাবার খেতে নেই, উচ্ছিষ্ট যদি পড়ে থাকে তার উপরে দিয়ে হাঁটা চলা করা উচিত নয়, এটিকেও অশুভ এবং অমঙ্গলের বলা হয়েছে। বিছানার উপরে বসে খাবার খেলে যদি উচ্ছিষ্ট পড়ে থাকে, ওই বিছানায় ঘুমালে অপস্বপ্ন দেখার সম্ভাবনা 90%। তাই উচিত বিছানায় বসে খাবার না খাওয়া। তবে আমাদের জীবনে অনেক সময় কিন্তু বেশি বেশি বিপদ আপদ হয়ে থাকে। সেই বিপদ কাটানোর জন্য বিশেষ করে বলা হয়েছে
আমাদের প্রত্যেকের উচিত বিপদের সময় মধুসূদনের নাম স্মরণ করা। ভগবান মনে রাখবে, যত বিপদে পড়ুক না কেন, যদি ভগবানকে স্মরণ করা হয় সেই অমঙ্গল কেটে যায়। সুখের মধ্যেও ভগবানকে স্মরণ করতে হয়, বিপদের মধ্যেও ভগবানকে স্মরণ করতে হয়। আজকে যে সুখ আমি ভোগ করতেছি, ভালো কিছু লাভ করেছি, এটি ভগবান তোমার কৃপায়। এবং বিপদে পড়লে ওম শ্রী মধুসূদনায় নমঃ এই মন্ত্র উচ্চারণ করলে, এই নাম উচ্চারণ করলে, ভগবানকে ডাকলে ভগবান তাকে রক্ষা করে। এমনকি দ্রৌপদীর যেদিন বস্ত্র হরণ করা হচ্ছিল, দ্রৌপদী মধুসূদন ভগবানকে ডাক দিয়েছিল, যার ফলে কিন্তু ভগবান শ্রী মধুসূদন বা কৃষ্ণ তাকে রক্ষা করতে এসেছিল। তো সেজন্য এই মন্ত্র জপ করা, বিশেষ করে ঘুমানোর সময়ে ওম শ্রী পদ্মনাভায় নমঃ। আবার বিপদে পড়লে, যে কোনো বিপদে পড়লে, রাস্তাঘাটে চলার পথে, সেক্ষেত্রে ওম শ্রী মধুসূদনায় নমঃ বললে এতে ভগবানের কৃপায় তার সেই বিপদ থেকে উদ্ধার হয়। তো এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ। এই পবিত্র শনিবারে, ফাল্গুন মাসের শনিবার, বড়ই পবিত্র দিন। এই দিনে কিছু করেন কিংবা না করেন, সেই কিছু লবণ দিয়ে বাড়িতে একটি কার্য সম্পাদন করুন। এতে শনিদেবের কৃপায় জীবনে অমঙ্গল দূরীভূত হবে এবং পরিবারের সৌভাগ্য লাভ হবে। তবে তার পূর্বে এই শনিবারের বিশেষ ব্রত কথা শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। যাদের জীবনীতে শনির দোষ রয়েছে তাদের জন্য বলা হয়েছে, শনিবারে ব্রত করে শনিদেবের পুজো করলে এর ফলে কিন্তু জীবন থেকে সেই অমঙ্গল দূরীভূত হয় এবং শনিদেবের কৃপায় গ্রহদোষ পর্যন্ত নাশ হয়ে যায়। যারা এই দিনে ব্রত করবেন কিংবা না করবেন, সকলকে বলবো আসুন ধৈর্য ধরে এখন এই ব্রত কথা শ্রবণ করি। শনিবারের ব্রত কথা শ্রবণ করার মাধ্যমেও অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায়। সেজন্যই তো সনাতন ধর্মে নববিধা ভক্তির মধ্যে প্রথমত হচ্ছে শ্রবণ করা। শ্রবণম মঙ্গলম। আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই শনিবারের বিশেষ ব্রত কথা এখন শ্রবণ করি। এর ফলে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ হবে। এরপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি। শুরু করছি শনিবারের ব্রত কথা। একদা শ্রীহরি নামে এক ব্রাহ্মণ ছিলেন। তিনি নিত্য ভিক্ষা করে খেতেন এবং দিবারাত্র কৃষ্ণ নাম জপ করতেন। অন্তরে সর্বদাই সুখী ছিলেন তিনি, কিন্তু রোজ দিন ঠিকভাবে অন্ন জুটতো না তার পেটে। এমন সময়ে তার একটা পুত্র জন্ম হলো। পুত্রের নাম রাখলেন সুমঙ্গল। পুত্রটি ছিল অত্যন্ত মেধাবী, সবাই তার গুণগান গাইত। অল্প দিনের মধ্যে শিশুটি শাস্ত্রজ্ঞ হলো। শাস্ত্র অধ্যয়ন করে জ্ঞান অর্জন করে শাস্ত্রজ্ঞ এবং পণ্ডিত হিসেবে সমাজে আখ্যা পেল। এরপর সেই পুত্র অর্থাৎ সুমঙ্গল তার জীবনে পিতামাতাকে ছাড়তে চাইল এবং হঠাৎই একদিন গৃহ ত্যাগ করলো। গৃহত্যাগের বহুদিন পর সুমঙ্গল আচমকাই কোনো এক জায়গায় শুনল তার পিতামাতা পরলোক গমন করেছেন। সে মন থেকে অত্যন্ত ভেঙে পড়ে ও দুঃখে জর্জরিত হয় আপন মনে। এই কথা শোনার পর সুমঙ্গল গয়া গিয়ে পিতামাতার উদ্দেশ্যে পিণ্ড দান করলো। বাস্তবে খালি চোখে দেখা না গেলেও এর সবই ছিল শনি দেবতার দৃষ্টি, যার কারণে তার জীবনে দুঃখ ঘনিয়ে আসতে লাগলো। এরপর ঘুরতে ঘুরতে সুমঙ্গল বহুদূরে একটি নগরের এক রাজসভায় এসে উপস্থিত হয়। রাজার সাথে তার বার্তালাপ হয় এবং ধীরে ধীরে রাজা তার সম্পর্কে তার থেকে জানতে পারে এবং সে তার পরিচয় দিতে থাকে। সে রাজাকে তার নাম সহ তার দুঃখজনক ঘটনা, যে তার পিতামাতা পরলোক গমন করেছেন, সমস্ত বিষয়টি বলে এবং এর সাথে এটাও বলে যে সে দেশ বিদেশে ঘুরে বেড়ায়। এরপর রাজা তাকে তার সমস্ত দুঃখ দুর্দশার কথা শুনে নিজের কাছে থাকতে বলে। তারপর রাজা তাকে বললেন, তোমার কথাবার্তা এবং আচার আচরণ দেখে মনে হচ্ছে তুমি একজন শাস্ত্রজ্ঞ ব্যক্তি। শাস্ত্র পাঠ করে সভাসদগণকে তুষ্ট করার কথা বলেন তাকে। এরপর রাজা সুমঙ্গলকে বলেন, আমার 2 পুত্র আছে, তাদেরকে তোমাকে শাস্ত্র শিক্ষা দিতে হবে। এই কথা শুনে সুমঙ্গল সন্তুষ্ট হলো এবং সে রাজার নিকট থাকতে রাজি হলো। এরপর প্রতিদিন রাজার 2 ছেলে সুমঙ্গলের কাছে পড়তে লাগলো। হঠাৎই একদিন পড়ুয়া বেশে শনি দেবতা এসে উপস্থিত হলেন। সুমঙ্গল তাকে চিনতে না পেরে একজন পড়ুয়া হিসেবে প্রশ্ন করে, তুমি এখানে কি করছো? পড়ুয়া হিসেবে শনি দেবতা উত্তর দিলেন, শাস্ত্র সম্পর্কে অধ্যয়ন করতে এসেছি। তখন সুমঙ্গল বললেন, অতি যত্ন সহকারে তোমাকে আমি শাস্ত্র শেখাবো। সুমঙ্গল তার কাছে তার পরিচয় জানতে চাইল
তখন সে তার পরিচয় হিসেবে বলল, শনি বলে পরিচয়, কিবা দিব আর, শনৈশ্চর নাম আমার সূর্যের কুমার। এরপর সুমঙ্গল বলে, সত্যিই যদি তুমি শনি হও, তাহলে আমার দুঃখ কিসে দূর হবে সেটা তুমি বলে দাও প্রভু। আমার উপর তোমার দৃষ্টি রয়েছে, কিসে সেই দৃষ্টি দূর হবে তুমি বলে দাও। তখন শনি দেবতা তাকে নির্দেশ দেয়, তোমার আরো 6 মাস এরকম দুঃখ কষ্ট ভোগ করতে হবে, এবং এর মধ্যে তুমি একটা কাজ করো, সপ্তম দিবসে ভাগীরথীর তীরে গিয়ে ভগবান শ্রী নারায়ণের উপাসনা করো, ধ্যান করো এক মনে। এই বলে শনি দেবতা অন্তর্ধান হলেন বা চলে গেলেন। সুমঙ্গল আর শনিদেবের দেখা পেল না। শনি দেবতার আজ্ঞামতো সুমঙ্গল গঙ্গা তীরে গিয়া নারায়ণের ভজনা করতে লাগলো এক মনে। 10 দণ্ড পূর্ণ হলো এমন ধারণা সুমঙ্গলের মনে। ভজনের মাধ্যমে রয়েছেন, নিরন্তর ধ্যান করে রয়েছেন, কিন্তু বাস্তবে 10 দণ্ড তখনও পূর্ণ হয়নি। সুমঙ্গল এত গভীরভাবে ভজন করতে থাকে, সে আপন মনে তার পিতামাতাকে তখন স্মরণ করতে থাকে। আমি কি ভুলটাই না করেছি, জীবনে পিতামাতাকে পরিত্যাগ করেছিলাম, মানে পরিত্যাগ বলতে ছেড়ে দিয়েছি। এমন সময় রাজার 2 পুত্র সেই নদী পারে এসে উপস্থিত হয় এবং সুমঙ্গলের ভজনে ও ধ্যানে বিপন্ন আনার চেষ্টা করে অজান্তেই। তা দেখে শনি দেবতা খুবই ক্ষুব্ধ হয় এবং শনি দেবতা সুমঙ্গল কতটা পরিমাণে গভীর ধ্যানে মগ্ন সেটাও পরীক্ষা করার জন্য রাজার 2 পুত্রমুণ্ড আলাদা করে সুমঙ্গলের উপরে সেটি ফেলে দেন। কিন্তু তা সত্ত্বেও সুমঙ্গল আপন মনে ভজন এবং ধ্যানে গভীরভাবে মগ্ন, যে সে বাহির জগতে কি হচ্ছে সেটার কোনো চেতনা ছিল না তার মধ্যে, এতটাই গভীর ধ্যানে মগ্ন ছিল। এই অবস্থায় শনি দেবতা রাজাকে স্বপ্নে দর্শন দিয়ে বলেন রাজার 2 সন্তান সম্পর্কে, যে তারা নদী পারে খুবই বিপদের মধ্যে আছেন। এই অবস্থায় রাজা দ্রুত নদী পারে যান, তার রাজ কর্মচারীদের নিয়ে। তার পুত্রদের মুন্ড ধর থেকে আলাদা দেখে রাজা মাটিতে গড়াগড়ি খেয়ে কান্না করতে থাকে। এই সময় রাজার লোকেরা সুমঙ্গলকে এর জন্য দায়ী করতে থাকে এবং তাকে কারাগারে বন্দী করে। সুমঙ্গলকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হয়, কিন্তু তা সত্ত্বেও সুমঙ্গল ওই কারাগারে বন্দী অবস্থাতেও শনি দেবতাকে স্মরণ করেছিলেন এবং সে তার ভক্তি ও শ্রদ্ধার মাধ্যমে শনি দেবতার ভজন করতেন। এই ঘটনার বেশ কিছুদিন পর হঠাৎ করে রাজার 2 পুত্র ফিরে আসে। রাজা অবাক হয়ে যায় এবং তাদের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে থেকে বলেন, কোথায় হারিয়ে গিয়েছিলে আমার বুকের মানিক? তারা উত্তর দিল, শয্যা পরে চিনুমোরা করিয়া শয়ন। এই কথা শুনে মহারাজ আশ্চর্য হলো এবং কিছুই বুঝতে পারল না। ঠিক এই সময় রাজার সেই ব্রাহ্মণ সুমঙ্গলের কথা মনে পড়ল। সে কারাগারে বন্দী ছিল, না বুঝতে পেরে ভুলের বশে কত কষ্টই না সুমঙ্গলকে দিয়েছে রাজা। রাজা মহারাজের আদেশে কর্মীরা সুমঙ্গলকে দ্রুত কারাগার থেকে মুক্তি করে নিয়ে আসার আদেশ দেওয়া হলো। এরপর সুমঙ্গলকে রাজার সামনে নিয়ে আসার সাথে সাথেই রাজা সুমঙ্গলের কাছে ক্ষমা চাইল এবং রাজার চোখ দিয়ে জল পড়তে লাগলো। এরপর রাজা সুমঙ্গলকে বলল, তাহলে ওই সময় যে মুন্ডু দেখেছিলাম তোমার কুলের উপরে? সুমঙ্গল তখন উত্তর দিলেন, আমি কিছু জানি না মহারাজ, আমি শুধু এটুকুই জানি আমি শনি দেবতার কুদৃষ্টিতে কষ্ট পাচ্ছি। এরপর রাজা বললেন, যদি শনি দেবতার দর্শন পাই তবে তার পা ধরে পুজো করব। এই কথা শুনে সুমঙ্গল সেখান থেকে চলে গেল। এই সমস্ত কথা শনিদেব শুনে তিনি তার দর্শন দিলেন রাজাকে। শনি দেবতাকে দেখে রাজা প্রণাম করলেন এবং বললেন, তোমার দর্শন যখন পেয়েছি প্রভু, তোমার পূজার বিধান তুমি স্বয়ং বলে দিয়ে যাও। শনি দেবতা রাজার কথা শুনে তিনি নিজেই রাজাকে পূজার বিধান বললেন। শনি বলে, পূজা বিধি শুনেছে রাজন, শুদ্ধভাবে শুদ্ধ মনে আমারও বাড়িতে করিবে আমার পূজা একান্ত মনেতে। নীলবস্ত্র কৃষ্ণ তেল তৈল যে দিবে, মোষ আর মাসকলাই সংগ্রহ করিবে। কৃষ্ণ বর্ণ ঘট রাজা করিয়া স্থাপন, পঞ্চজাতি ফল ফুলে করিবে অর্পণ। এই মোর পূজাবিধি কহিলাম সার, ভক্তিই প্রধান যেন কি বলিব আর। আমার প্রসাদ খাবে করিয়া যতন, সর্বপাপ দূরে যাবে আমারও বচন। অভক্তি করিয়া যেবা প্রসাদও খাইবে, অল্প দিনের মধ্যে সমনের ভবন এসে যাবে। আমার পূজায় যেবা করে অনাদর, চিরকাল দুঃখ পেয়ে হইবে কাতর।
এত বলি শনিদেব হইল অদর্শন, ভক্তি ভরে করে রাজা শনির পূজন। এরই মাঝে সুমঙ্গল বিদায় লইয়া, করে সে শনির পূজা গঙ্গা তীরে গিয়া। এই মতে প্রচারিল পূজা শনিদেবের, শনিরও পাঁচালি যে রাখিবে ভবনে, কখনো না পরে সে বিপদ ভন্দনে। স্কন্দ পুরাণের কথা অন্য তা না হয়, যথারীতি ব্যাস বাক্য মিথ্যা কবু নয়। শুদ্ধ জ্ঞানহীন বলে নিবারণ, ভূমিতে লুটাইয়া বন্দি শনির চরণ। এত দূরে এসে এই গ্রন্থ সমাপন করি, শনৈশ্চর প্রীতি বলো শ্রীহরি শ্রীহরি। এই ছিল মূলত শনিদেবের ব্রত কথা। আশা করি বুঝতে পেরেছেন এই শনিবারে ব্রত করে শনির পুজো পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি। সেজন্য এই শনিবারে লবণ দিয়ে কোন কার্যটি করবেন, অনেকে বলে থাকে একটুকু লবণ দরজায় রেখে দিন, অমঙ্গল নাশ হবে। একটুকু লবণ দিয়ে লেবু দিয়ে এই একটি কার্য করুন। মনে রাখবে, যতই আমরা এগুলো বলি না কেন বা দেখি না কেন, প্রকৃত মঙ্গল এরকম নয়। একটা টোটকা করলে যদি মঙ্গলই হতো, তবে মানুষ ধর্ম কাজ করতো না, ভগবানের সেবা করতো না, শুধু টোটকা করত। আমরা সংক্ষেপে এই সনাতন বর্তমানে অলস জাতি আমরা হয়ে যাচ্ছি, ভগবানের সেবা করি না, মঙ্গল লাভ করতে চাই। উচিত লবণ ফেলে দেওয়া নয়, বরঞ্চ বলবো সেই লবণ দিয়ে একটুকু পায়েস প্রসাদ প্রস্তুত করুন, মানে খিচুড়ি প্রস্তুত করতে পারেন, লবণ দিয়ে ভালো সবজি প্রস্তুত করতে পারেন, রন্ধন করতে পারেন, এবং সেই ভোগ ভগবানকে নিবেদন করুন। এরপরে সেই প্রসাদ, ভগবানের প্রসাদ, এই শনিবারে সকলে গ্রহণ করুন। কেন? প্রসাদে সর্বদুঃখানাম হানিরস্য প্রজায়তে। এতটা মঙ্গল হয়। সেই প্রহ্লাদ মহারাজের মঙ্গল হয়েছিল এই প্রসাদ খেয়ে, ভগবানের এত দিব্য প্রসাদ। প্রহ্লাদ মহারাজ একদিন সেই নারদ মুনির চরণে অপরাধ করেছিল। নারদ মুনি প্রহ্লাদের বাড়িতে এসেছে এবং এর ফলে সেই প্রহ্লাদ নারদ মুনিকে খেয়াল করেনি। বৈষ্ণব অপরাধ হয়েছে। নারদ মুনি ভেবেছে প্রহ্লাদ আমাকে অবজ্ঞা করেছে। নারদ মুনি তো চলে গিয়েছে রেগে, কিন্তু ওই প্রহ্লাদের বৈষ্ণব অপরাধ হয়ে গিয়েছে। এর ফলে সেই প্রহ্লাদের চেতনায় খারাপ বিষয় কাজ করতে লাগলো। কি, আমার বাবাকে কে যেন হত্যা করেছিল, আমার বাবাকে হত্যা করেছে, মানে ওই যে অপরাধ হয়ে গিয়েছে বৈষ্ণবের চরণে। এর ফলে সেই প্রহ্লাদের মনের মধ্যে কামনা বাসনার প্রদীপ্ত হলো। মাকে প্রশ্ন করলো, মা, আমার পিতাকে কে মেরেছিল? তখন প্রহ্লাদের মা বলল, কেন, ভগবান বিষ্ণু মেরেছে। বলে, ও বিষ্ণু মেরেছে? তখন বাবার মতো হিরণ্যকশিপুর মনোভাব হলো প্রহ্লাদের। আমি বিষ্ণুকে হত্যা করব কেন? আমার বাবাকে মেরেছে। আমি কৃষ্ণকে আহ্বান করব। প্রহ্লাদ যখন পূজা করতো, ভগবান বিষ্ণু নিজে স্বয়ং সেখানে আবির্ভূত হতো। তো আমি ভগবানের পুজো করে ভগবান যখন আসবে, আমি তাকে বধ করব। তখন প্রহ্লাদের মা ভগবানের কাছে প্রার্থনা করেছিল, প্রভু, তুমিও প্রহ্লাদের, প্রহ্লাদও তোমার, তুমি তাকে রক্ষা করো। ভগবান বিষ্ণু তখন কি করেছে, একটুকু পায়েস ভগবানের প্রসাদ দিয়ে ওই সেই প্রহ্লাদের মা কি বলেছিল, একটা কাজ করবে, প্রহ্লাদ যখন আমার পুজো করবে তার পূর্বে তুমি প্রহ্লাদকে এই প্রসাদ খাইয়ে দিবে। এর ফলে ওর চেতনা আবার শুদ্ধ হবে। তো প্রহ্লাদ মাকে প্রণাম করে বলল, আজকে আমি বিষ্ণুকে হত্যা করব। তখন মা বলল, যাচ্ছিস তো বাবা, এটা কাজ কর, কি এই মানে এই পায়েসটুকু একটুকু খা। তো ওই প্রহ্লাদ যখন ভগবানের পায়েস গ্রহণ করেছে, তখনই তার চেতনা শুদ্ধ হতে শুরু করেছে। যখনই ভগবানকে আহ্বান করে সম্মুখে এসেছে ভগবান, তার চেতনা সেই প্রসাদের বলে নির্মল হয়ে গেল। বুঝতে পারলো এটি অপরাধের কি কত নিকৃষ্ট, মানে আমি ভগবানকে হত্যা করতে চেয়েছি, যে ভগবানকে কোনো ব্যক্তি সাধ্য নেই হত্যা করতে পারে। আমি আবার সেই আসরিক মনোভাব সম্পন্ন, আবার পিতার মনোভাব হলো আমার। তখন তিনি আবার ভগবানের চরণে প্রণাম করে ক্ষমা প্রার্থনা করেছিলেন সেই প্রসাদের বলে। তাই প্রসাদের মাধ্যমে সমস্ত দুঃখ দূরীভূত হয়, অমঙ্গল নাশ হয়। এবং যদি জীবনে বেশি বেশি অমঙ্গল আসে, বিপদ হয়, সেক্ষেত্রে বলা হয়েছে ভগবানের ভোগ দর্শন করলেও দুর্ভাগ্য নাশ হয়। তো এই দিনে আপনারা লবণ ফেলে দেওয়া নয়, টোটকা নয়, আপনারা সেই লবণ দিয়ে ভালো কোনো সবজি আদি রন্ধন করে, খিচুড়ি রন্ধন করে, শুদ্ধভাবে প্রস্তুত করে, ভগবানকে ভোগ নিবেদন করে, জগন্নাথকে নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করুন। আশা করি মঙ্গল হবে। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় শনিদেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক, এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।